একঘেয়ে পটলের তরকারি, পটলের ডালনা না খেয়ে এভাবে একবার বানিয়ে দেখো। গরম ভাতে দুর্দান্ত স্বাদের খেতে হবে। তাহলে চলো নতুন স্বাদে তৈরি রেসিপিটি দেখে নেওয়া যাক। এই রেসিপিটি বানানোর জন্য এখানে আমি 8-10টা বড় সাইজের পটল নিয়েছি। পটলের যে কোনো রেসিপি বানানোর জন্য সবাই ঠিক যেভাবে কেটে নেয়, আমি একটু অন্যরকম স্টাইলে পটলগুলোকে কেটে নিচ্ছি। এই রেসিপিটি বানানোর জন্য একটু বড় সাইজের পটল হলে কিন্তু বেশি ভালো লাগবে। দুদিকের বোটা কেটে বাদ দিয়ে একটা পিলার দিয়ে জাস্ট এভাবে টাচ করে করে একটু একটু করে খোসা ছাড়িয়ে নিতে হবে। পটলের বেশিরভাগ রেসিপি বানানোর আগে আমি ঠিক এভাবেই এগুলোকে কেটে নিই। এভাবে কেটে নিলে দেখতে যেমন সুন্দর হয়, তেমনি ঝট করে কেটেও নেওয়া যায়। খোসাগুলো এভাবে ছাড়িয়ে নেবার পর দুদিকে একটু এভাবে চিড়ে নিতে হবে। সমস্ত পটলগুলো একইভাবে কেটে নেবার পর ভালোভাবে ধুয়ে একটু নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। পটল কেটে নেবার প্রসেসটা যদি তোমাদের খুব ভালো লাগে তাহলে প্লিজ কমেন্টসে জানিও। এবার একটা স্পেশাল মশলা বানিয়ে নিচ্ছি। ছোট একটা মিক্সার গ্রাইন্ডারে তুলে নিলাম 2 টেবিল চামচ পোস্ত, 2 টেবিল চামচ চারমগজ, দিয়ে দিলাম 2-3টে কাঁচা লঙ্কা, 1 টুকরো আদা, একটুখানি জল মিশিয়ে খুব সুন্দর একটা মিহি পেস্ট বানিয়ে নেব। দেখো খুব সুন্দরভাবে সব কিছু একসঙ্গে করে পোস্ত আর চারমগজ বাটাটা বানিয়ে নেওয়া হয়ে গেছে। এবার কড়াইতে পরিমাণ মতো তেল খুব ভালোভাবে গরম করে পটলগুলোকে ভেজে নিচ্ছি। পটলে কিন্তু প্রচুর পরিমাণে জল থাকে, আর সেজন্য পটলের যে কোনো রেসিপি রান্নার আগে এভাবে সুন্দর করে একটু ভেজে নিলে তার ভেতর থেকে সম্পূর্ণ জলটা যেমন শুকিয়ে যায় আর খেতেও দারুণ লাগে। 1-1.5 মিনিট ধরে কন্টিনিউ নাড়াচাড়া করে পটলগুলোকে সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে নামিয়ে নিচ্ছি। এবার ওই তেলে ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, সঙ্গে দিচ্ছি 1/2 চা চামচ সাদা জিরে, 1/2 চা চামচ রাঁধুনি। ফোড়নের খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোলে বানিয়ে রাখা পোস্ত আর চারমগজ বাটাটা দিয়ে দিলাম। হালকা করে কয়েক সেকেন্ড এভাবে মশলাটাকে কষিয়ে নেবার পর দিয়ে দিলাম স্বাদ মতো নুন, 1/2 চা চামচ চিনি। আবারও কিছুক্ষণ এভাবে কষিয়ে নেবার পর মশলাটা খুব সুন্দর শুকনো হয়ে এলে মিক্সার গ্রাইন্ডারে লেগে থাকা মশলার সঙ্গে 1/2 গ্লাসের থেকে একটু বেশি পরিমাণের দুধ দিয়ে সেই দুধটা আস্তে আস্তে এর মধ্যে ঢেলে দিলাম। এর মধ্যে আমি আর হলুদ বা অন্য কোনো মশলা ব্যবহার করছি না। এই রেসিপিটি যেমনই হোক, এর নাম কিন্তু অবশ্যই দুধ পটলও রাখতে পারো। কিছুক্ষণের মধ্যে দুধটা সুন্দরভাবে উতলে এলে ভেজে রাখা পটলগুলো এর মধ্যে মিশিয়ে দিলাম। এবার ঢেকে 3-4 মিনিট এভাবে রান্না করে নিতে হবে। 3-4 মিনিট পর ঢাকনা খুলে একবার চেক করে নিচ্ছি। হাই ফ্লেমে রান্না করে নিলে গ্রেভিটা কিন্তু চট করে শুকিয়ে যাবে আর পটলগুলো সেদ্ধ হবে না। তাই ফ্লেমটাকে মিডিয়ামে রেখে যতক্ষণ না পর্যন্ত পটলগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় সেদিকটা খেয়াল করে 2-3 বার ঢেকে খুলে রান্না করে নিতে হবে। রান্নাটা কিন্তু আমার মোটামুটি এখানে হয়ে গেছে আর পটলগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় চাইলে কিন্তু তোমরা 1 টেবিল চামচ ঘি ব্যবহার করতে পারো। বেশিরভাগ রান্নাতেই আমার ঘি ব্যবহার করাতে একটু প্রবলেম রয়েছে, তাই আমি অ্যাভয়েড করলাম। নিরামিষ দিনে খাওয়ার মতো দুর্দান্ত স্বাদের দুধ পটল রান্না আমার এখানে পুরোপুরি রেডি অ্যান্ড সার্ভড। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবে না প্লিজ। আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।